হ্যালো এভরিওয়ান, স্টাডি টেক একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়বো হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল। ইউনিট সেল গুলোর প্যাকিং এফিসিয়েন্সি। তার মধ্যে প্রথমটা যেটা আছে এটা সিম্পল কিউবিক সেল। ঠিক আছে, কিউব আর কি যেটা আছে সেটাকে আমরা কি লিখি? এসসিসি, তাই না? সিম্পল কিউবিক সেল। ওকে, তো এটা আমরা প্যাকিং এফিসিয়েন্সি দেবো। প্যাকিং এফিসিয়েন্সি কথাটা মানে কি আগে সেটা প্রথমে বুঝি। ধরো আমাদের যে একটা সেল, এর ইউনিট সেল যদি বানাই, এটা আমাদের সেই সেলটা আর কি। সেখানে আমাদের এখানে কি রয়েছে? অ্যাটম রয়েছে, তাই না? তো এই অ্যাটম গুলো এখানে রয়েছে। এগুলা কিন্তু একটার সঙ্গে আরেকটা জুড়ে রয়েছে। হ্যাঁ, এই আঁকার সুবিধার্থে হেজিটেট যদি না, মানে একদম ঘিচিমিচি না হয়ে যায়, তার জন্য কিন্তু একটার সঙ্গে আরেকটা মানে আলাদা আলাদা করা আছে। তো যাই হোক, তো এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন? অ্যাকচুয়ালি দেখতে যদি বলি তাহলে এরকম দেখতে হয়। কিন্তু প্রথম পাঁচটা নিলাম, সামনের দিকটা যেটা দেখা যাচ্ছে সেটা আমি যদি নেই, দেখতে হয় এরকম। সরি, এটা তো আমাদের কিউবিক হলো না। এরকম দেখতে কিছুটা বোঝা গেল, মানে একটা সঙ্গে আরেকটা লিঙ্ক করা। ওকে, তো এবার এই জায়গাটা যে ইউনিট সেলটা রয়েছে, সেই ইউনিট সেলের মধ্যে কতটুকু জায়গা প্যাক করে আছে সেই অ্যাটমটা, সেটাই আমরা বের করব প্যাকিং এফিসিয়েন্সির মাধ্যমে। তো এটা একটা সূত্র আছে প্যাকিং এফিসিয়েন্সি বের করার জন্য। মানে সূত্র মানে কি, আমরা জেনারেলি বের করব, বলতে পারি যে কি প্যাকিং এফিসিয়েন্সি সমান সমান বলবো কি, যে এই যে অ্যাটম গুলো দ্বারা কতটুকু স্থান দখল করে আছে, অ্যাটম গুলো কতটুকু স্থান দখল করে আছে, তাহলে কি বলতে পারি যে ভলিউম অকুপাইড বাই অ্যাটম, কতটুকু জায়গা দখল করে আছে, বাই ভলিউম অফ অফ এই টোটাল ইউনিট সেলটা, তাই না? ভলিউম অফ ইউনিট সেল। আচ্ছা, প্রথমে আমি একটা কাজ করি, এগুলো আগে লিখিনি। দেখো এই যে দূরত্বটা আছে না, এই টোটাল দূরত্বটা, এটা আমাদের এ ধরে নিলাম। ওকে, এই যে এখানে ক্ষেত্রে এই যে টোটালটা কত না এ, তার মানে কি এইটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও মানে সবগুলো আর কি এ করে, বোঝা গেল? আর এই যে এখান থেকে এইটুকু, এটা কি একটা বৃত্ত, তাই না? তাহলে এটাকে ধরে নিলাম আমাদের আর, তাহলে এটাও আর, তাই নয় কি? রেডিয়াস আর কি। ওকে, তাহলে পরে দেখো কি হচ্ছে, তাহলে পরে এবার এবার আমি প্রথমে ভলিউম অফ ইউনিট সেল গুলোর ভলিউমটা বের করি আর কি, যদি লিখি তাহলে ধরো ভলিউম অফ ইউনিট সেল, সেলটা অ্যাকচুয়ালি কি কিউব না? কিউব না, তাহলে কি বলতে পারি কিউব। তাহলে কিউবের ভলিউমের বের করার সূত্রটা কি? 4/3, সরি, কিউবের ভলিউমে বের করার সূত্র কি? এই কিউব, তাই না? লেন্থ ইনটু হাইট ইনটু মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আর কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, যেটা আমরা বাংলায় বলি। ওকে, অসুবিধা নেই। ওকে, হয়ে গেল। এবার এই প্রতিটা গোল, এগুলো কি স্ফিয়ার একটা গোল, সেটা বের করার সূত্রটা কি? আমরা জানি যে, তাহলে কি হবে স্ফিয়ার বের করার সূত্রটা কি হবে? তাহলে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তাই হবে না? এই প্রতিটা গোলের যে ভলিউম কি হবে সেটা 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে এখানে আমি যদি মানটা বসাই, এখানে যদি মানটা বসাই, তাহলে কি হবে? ভলিউম অকুপাইড বাই অ্যাটম। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে এখানে আমাদের তাহলে কয়টি অ্যাটম অকুপাই করে আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা না, 8টা নয়। কেন? তার কারণ হচ্ছে গিয়ে দেখো, আমি বলেছিলাম আগে যে এই কিউবটার যে এই পাশটা যে ধরো এই গোল একটা ইসে রয়েছে, বক্স রয়েছে, তো বক্সের সম্পূর্ণ জায়গাটা তো গোলটা দখল করে নেই, শুধুমাত্র সামনের পোর্শনটা দখল করে আছে, শুধু সামনের পোর্শনটা দখল করে আছে। যেমন এইটা যদি বলি, বাস এইটুকু জায়গায় কিন্তু আমার দখল করে আছে, আর এই পাশেরটা মানে ওই পাশেরটা ওই পাশের ওগুলো দখল করে নেই, তাই না? তাহলে পরে এটা আমরা দেখেছিলাম যে দখল করে থাকে 1/8 অংশ।
আর টোটাল গোল কটা হচ্ছে 8টা, তাহলে পরে টোটাল অ্যাটম অ্যাকচুয়ালি কত? একটা। মানে এইটুকুনো জায়গা, এইটুকুনো জায়গা, এইটুকুনো, 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 এগুলো যোগ করে টোটাল আমরা একটা পাবো অ্যাকচুয়ালি অ্যাটম। ঠিক আছে, টোটাল ভলিউমটা পাবো অ্যাকচুয়ালি, অ্যাটমের যে ভলিউমটা পাবো সেটা হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে লিখতে পারি তাহলে তাহলে একটা যেহেতু পাবো তাহলে টোটাল অ্যাটম কটা? একটা, আর তার ভলিউম কত? 4/3 পাই আর কিউব, তাই না? এবার ভলিউম অফ ইউনিট সেলের ভলিউমটা কত বের করলাম? এ কিউব। ওকে, বুঝে গেল? তাহলে ইউনিট সেলের ভলিউমটা আমার এত হলো। তাহলে পরে এবার দেখো তাহলে পরে এখানে এটাকে আমি এখানে লিখছি। ওকে, মানে এটা এখানে, তাহলে কি হচ্ছে? তাহলে পরে এখানে দেখো এ যেটা, এ আর আর কাটাকাটি তো কখনো যাবে না, তাহলে আমাকে এই এ আর আর এর মধ্যে একটা রিলেশন বের করতে হবে। কি রকম? এই টোটালটা আমরা জানি কত? টোটালটা, এই যে টোটালটা বললাম এ, ঠিক আছে, এইটুকুনো কত? আর এইটুকুনো কত? আর, মানে 2r, মানে a is equal to 2r। বুঝে গেল? a is equal to 2r। তাহলে এখানে আমরা সেই মানটা লিখে দিতে পারি। তাহলে আমি যদি ঠিক করে লিখি 4/3 পাই আর কিউব, যেটা ছিল আর কিউব থাকলো, আর a কিউব রয়েছে, এর জায়গায় এটা লিখবো, মানে 2 এর কিউব মানে কত? 8, আর r এর কিউব মানে কত? 8। এটা কেটে দেই, তাহলে 4 ইনটু পাই বাই 3/24। ওকে, এটা হবে হচ্ছে গিয়ে আমাদের কি হবে? এটা হচ্ছে গিয়ে সেই প্যাকিং এফিসিয়েন্সি মানটা। এবার এখানে আমাদের মানগুলো আগে বের করতে হবে। কিরকম ভাবে মানে এই যে প্রতিটার মান আমাদের বসিয়ে যদি ক্যালকুলেট, তাহলে পরে এটা ক্যালকুলেশন করলে মানটা মোটামুটি এরকম বেরোবে, 0.523 এরকম কিছু আর কি। ঠিক আছে, এবার এটাকে যদি পার্সেন্টেজ নিয়ে যাই তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে অ্যাকচুয়ালি মানটা কত এসে দাঁড়া হবে? অ্যাকচুয়ালি মানটা আমার এরকম বেরোবে, 52.3% এর কাছাকাছি। ওকে, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি অফ সিম্পল কিউব সেল এ কত? 52.3। ওকে, থ্যাংক ইউ সবাইকে। পরেরটার জন্য দেখার জন্য পরের যে আমাদের আরেকটা রয়েছে, অন্যটা প্যাকিং এফিসিয়েন্সি আছে, সেটা বের করবো, সেটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।